আজকে আমরা চলে যাচ্ছি সেই ইশাখার রাজধানী সোনারগাঁ জাদুঘরে। তো আমরা সোনারগাঁ জাদুঘরে গিয়ে কি করলাম আর কাদের নিয়ে গেলাম? আমাদের বাসায় এসেছে আমার মামা মামি মামাতো বোন। তারা প্রায় 3-4 বছর পর আজকে আমাদের বাসায় আসলো সেই নারায়ণগঞ্জ থেকে ইশাখার রাজধানী দেখার জন্য। তা আমাদের ইশাখার রাজধানী সোনারগাঁয়ের মধ্যে বিখ্যাত, সেটা তো সবাই জানে। হে এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে চলে আসছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা চলে যাব ইশাখার রাজধানীতে। ইশাখার রাজধানীতে গিয়ে ওইখানে তো রাজাদের আমলের অনেক কিছুই দেখা যায়, তো যেটা আমরা বর্তমানে দেখতে পাই না সচরাচর। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে কি কি দেখে আসলাম আমরা। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে আসছি সোনারগাঁ জাদুঘরের গেটে। হাঁটি হাঁটি পা পা করে আমরা ঢুকে গেলাম সোনারগাঁ রাজধানীর ভিতরে। তো জাদুঘরের ভিতরে তো অনেক কিছু আছে, যারা যারা গিয়েছেন তারা তো অবশ্যই জানেন যে কত সুন্দর আমাদের এই সোনারগাঁ জাদুঘর, যেটা নাকি একদিনে ঘুরে দেখা খুবই মুশকিল, অনেক বড়। তা আমরা সবকিছু দেখাতে পারিনি, বিকেল বেলা গিয়েছি। তা আমার মামা মামি মামাতো বোনদের তাদেরকে দেখাচ্ছি। তো প্রথমেই তারা ছবি টবি তুলে নিল। জাদুঘর যাব না, ছবি তুলবো না, তা তো আর হবে না। তো তারা ছবি তুলছে, আমিও খুব এনজয় করছি। এইদিকে আমার মেয়ে কি যে আনন্দ করছে, আমি একটু পোজ নিয়ে নিলাম, ভিডিও টিডিও বানাচ্ছি, ভিডিও করছি। তো চলে গেলাম সামনের দিকে। সামনে সেই দেখা যাচ্ছে শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর, যেটার ভিতরে নাকি রাজাদের আমলের অনেক কিছুই ছিল, আসবাবপত্র, যেগুলো আমরা সচরাচর চোখে দেখি না, যেটা নাকি পুরনো অনেক স্মৃতি তাদের মধ্যে, তাদের এগুলাতে জড়িয়ে আছে। এদিকে প্রথম এন্ট্রি নেওয়ার গেটটাতেই দেখা যাচ্ছে অনেকগুলা অ্যালবাম। এগুলাতে রাজাদের আমলের আমাদের পুরনো স্মৃতি প্লাস আমাদের যেই জাদুঘরের ছবি অনেক কিছুই আটকানো ছিল। তো এগুলা দেখলাম। দেন ভিতরে গেলাম, গিয়ে আরো কিছু এখানে ছিল। এই তো এরা তো অনেক বছর ধরে তাদের কাজ করছে, তাদেরকে একটু হাত পা ব্যথা করে না? আমার তো খালি এটাই প্রশ্ন, এত বছর ধরে কিভাবে তারা বসে আছে এখানে। তো আমরা এগুলা দেখলাম, দেখে আবার চলে গেলাম উপরে। উপরে গিয়ে এদিকে দেখা যাচ্ছে কাঁথা দিয়ে মানচিত্র এঁকেছে, বাংলাদেশের মানচিত্র, খুব সুন্দর ব্যাপারটা। তো আপনারা যারা যারা আসেননি তারা দেখে আসবেন আমাদের সোনারগাঁ জাদুঘর, খুবই সুন্দর। এখানে তো মাটির তৈরি অনেক কিছু ছিল, সেই রাজাদের আমলের পুরনো স্মৃতি, যেটা নাকি জাদুঘরে ধরে রেখেছে এখনো। তো মাটির জিনিসপত্র, এদিকে তাঁতের শাড়ি, যেটা নাকি আমাদের সোনারগাঁয়ে খুব বিখ্যাত। এখানে ছিল পিতলের অনেক কিছু আসবাবপত্র ছিল, অনেক আকৃতির মূর্তি ছিল। এখানে দেখা যাচ্ছে আমার মামাতো বোন আর আমি পোজ নিচ্ছি, ছবি তুলছি। তো আবার চলে গেলাম তিনতলায়। তিনতলায় চলে যাচ্ছি, আমার মেয়ে তো কি বলবো, ওর কথা আর বলে লাভ নেই। ও তো যেখানেই যায় আমাকে ছেড়ে ছেড়েই ও খালি দুষ্টুমি করে, এখানে যায় ওখানে যায়, দূরে যায়, আবার একটু দেখে আম্মু কোথায় আছে, একটু দেখে না আম্মু সামনেই আছে, তো আবার খেলে। এদিকে দেখছেন কি সুন্দর পিতলের অনেক আসবাবপত্র। তা আমি আবার ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে দেখেন এইদিকে আরো অনেক সুন্দর সুন্দর অনেক কিছু আছে, সবাই এসে দেখো। আমি তাদেরকে ঘুরে ঘুরে সবকিছু দেখাচ্ছিলাম। আমার মামাতো বোন, মামাতো ভাই, মামাতো বোনের আন্টিও আসছে, আন্টি ছিল আবার একটা ছেলে একটা মেয়ে, তারাও খুব বেশি এনজয় করছিল, দেখছিল। এদিকে ছিল রাজাদের আমলের পুরনো মূর্তি, কাঠের তৈরি, যেটা নাকি পিতলের তৈরি বলে, তো তাদের মূর্তি গুলো ছিল। তো আমরা এগুলো দেখে বের হয়ে গেলাম, বের হয়ে একটু সামনের দিকে এগোচ্ছি। তো আগে বসলাম, এখানে ভিতরে একটা দোকান ছিল। আর এই ও তো পুরা নাসুর বান্দা, ও তো এত কান্না করতেছিল, প্রায় 1 ঘন্টা ধরে ওর কান্নাই থামতেছিল না। তো ওরে নিয়ে কতক্ষণ হাসাহাসি করলাম। আমরা হেঁটে খুব ক্লান্ত, তো বসে আমরা কিছু খেয়ে নিলাম।
খেয়ে নিচ্ছি। তো ওরা এদিকে এক বাচ্চার কান্না শেষ হতে না হতে আরেকজন গিয়ে পড়ে গিয়েছে, ও কান্না শুরু করে দিয়েছে। তো এমনি এমনি করে আমাদের শেষ সময় হয়ে গেছে। আমরা আবার আসছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, যেটা নাকি আমরা রয়্যাল রিসোর্টে গিয়েছিলাম। ওইখানে গিয়ে আবার কি মজা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের জন্য বাই বাই, টাটা।